না এভাবে এটা তোর দ্বারা কিভাবে সম্ভব হলো ভাই? আমি কি তুই আমার কলিজার লোক না? তুই আর অন্তরের লোক না? অন্তর তুই আর কলিজার লোক না? কথা কস না আগে তুই আর করে আনা একবার থাকতাম। একজন প্রতিবন্ধী মানুষ যার একটি হাত নেই তার প্রতি সহানুভূতিশীল হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় একজন যুবক। শুধু বন্ধুত্বের হাত বাড়ায়নি, তাকে দিয়েছে হৃদয় এবং তার বাড়িতে স্থান। প্রতিবন্ধী ছেলেটাকে অসহায় ভেবে তাকে সরল মনে বিশ্বাস করে বাড়িতে জায়গা দিয়ে ওই যুবকটি করেছে তার জীবনের সবচেয়ে বড় ভুল। প্রতিবন্ধী যুবকটি তার আশ্রয়দাতা বন্ধুর স্ত্রীর সাথে মেতে উঠে পরকীয়া সম্পর্কে। এমনই একটা সামাজিক অবক্ষয় এবং বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে নোয়াখালীর সুবর্ণচরে। অনেক দিন ধরে যুবকটি তার স্ত্রীকে সন্দেহ করে আসছিল, কিন্তু এই সন্দেহের তীর যে তার প্রিয় অসহায় বন্ধুর গায়ে গিয়ে লাগবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী এবং ওই প্রতিবন্ধী যুবক মেতে উঠে নিষিদ্ধ সম্পর্কে। কিন্তু পূর্ব সন্দেহের কারণে স্বামী হঠাৎ করে একদিন দ্রুত বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসে সে যা দেখলো তা দেখে তার হৃদয় পুরোপুরি ভেঙে গেছে। একদিকে তার স্ত্রী এবং অন্যদিকে তার অসহায় প্রতিবন্ধী বন্ধু, তারা দুজনই এই যুবকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যুবকটি তার বন্ধুর বিশ্বাসঘাতকতার কারণে তার চোখের পানি ধরে রাখতে পারলো না এবং জোরে জোরে কান্না করে আহাজারি করতে শুরু করলো। এমনই একটা হৃদয় বিদারক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে যুবকটিকে বারবার বলতে শোনা যায় যে তুই কিভাবে পারলি, তুই আমার বন্ধু হয়ে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে ওই যুবকটির স্ত্রী এবং তার প্রতিবন্ধী বন্ধুর মধ্যে কোনো অনুশোচনা নেই। আমরা মানুষের অসহায়ত্ব দেখে অনেক সময় তাদেরকে বিশ্বাস করে ফেলি এবং এই বিশ্বাসের সুযোগ নিয়েই তারা ঘটিয়ে ফেলতে পারে বড় ধরনের কোনো অপরাধ। বর্তমান যুগে যেখানে নিজের ছায়াকেও বিশ্বাস করা যায় না, সেইখানে মানুষকে বিশ্বাস করে বাড়িতে আশ্রয় দেওয়ার পূর্বে দুইবার ভাবতে হবে, তা না হলে ঘটে যেতে পারে এর চেয়েও ভয়াবহ কোনো ঘটনা।